বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খিচুড়ি রান্না। ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা এত সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো ভাবলাম আপনাদের মাঝে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে আসি। এই ওয়েদারটা মানে আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগছে না, যার জন্য শেয়ার করা হচ্ছে। আমি কিছু কথা বলবো এর সাথে হচ্ছে। অনেকেরই তিতা লাগবে এই কথাগুলো শুনতে। আচ্ছা, একটা ছেলে যদি যে কোনো বাবা মা মানুষ করতে, খাইয়ে পরিয়ে তাকে যতটুকু তার সামর্থ্য অনুযায়ী পড়াশোনা করিয়ে বড় করতে মিনিমাম 25 বছরের নিচে তো বর্তমানের ছেলেরা বিয়ে করে না, বা কেউ আছে অনেক আগেও করে ফেলে, বা তার সাথে আগেও করে, বা মিনিমাম 25 বছর। এই যে 25 বছর আপনার বাবা মা খাইয়ে পরিয়ে আপনাকে বড় করলো, আপনারা কেন আপনার বউ আসার সাথে সাথেই টোটালি চেঞ্জ হয়ে যান কেন? আপনাদের সংসারে যেটুক আয় লাগে সেটা রেখে বাবা মাকে তো প্রতি মাসে মান্থলি 2 থেকে 3 হাজার এরকম করেও তো হাত খরচটা তো তাদেরকে দেওয়া যায় না? তো এই কথাগুলো আমি বলতাম না। একজন মা হচ্ছে আমার সামনে মানে দুঃখের কিছু কথা বলে কেঁদেই ফেললো। হ্যাঁ, কেঁদে ফেলার পরে হচ্ছে আমি আমার শাশুড়ির সামনেই বলেছিল উনি কথাগুলো। তো আমি বললাম, দেখছেন অন্য মানুষের ছেলেরা কীরকম করে, আপনার ছেলেরা সেই তুলনায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন, অনেক ভালো আছে তারা, আপনাদের খেয়াল রাখে, সব কিছুই গ্রহণ করে, আলহামদুলিল্লাহ বলেন। তো সব বাবা মার ভাগ্যে হয়তো জোটে না এগুলা। তো এই জিনিসগুলো সবার কাছে অনুরোধ করব যে যারা বাবা মা আছে হয়তো বা তাদেরকে কম বেশি হলেও আপনারা দেখলে এতেও করে আপনার সংসারের আয় উন্নতি একেবারেই শেষ হয়ে যাবে না, বরং সে বাবা মার দোয়াই আল্লাহর বরকত দেবে, আপনার সংসারের মধ্যে আয় উন্নতি হবে। আমার কাছে যেটা মনে হয়, মনে করবেন না আমি যে পেজে এসে আমি হুজুর সাজতেছি, সেটা না। আমরাও এরকমটাই করার চেষ্টা করি মানুষকে, এবং আমরা সমন্বয়তা বজায় রাখি আমার ফ্যামিলির মধ্যে, আমার শ্বশুর শাশুড়ির সাথেও। আর একসাথে থাকলে তো ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর প্রতিদিন হচ্ছে রান্নার রেসিপি নিয়ে তো কথাই বলি, রান্না তো কী দিয়ে কী দিতে হয় সেগুলো আপনি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বোনা খিচুড়ি রান্না হচ্ছে, ব্রয়লারের মাংস ছিল অল্প করে, তো ওগুলা দিয়েই হচ্ছে। সকাল সকাল এত সুন্দর ওয়েদার, আমার ছেলে আমাকে বলতেছে আম্মু আজকে খিচুড়ি রান্না করে দাও। তো আমি আবার দুষ্টুমি করে বললাম গরুর মাংস দিয়ে রান্না করি। তো খাওয়ার সময় দেখতেছে ব্রয়লার, বলছে এটাই গরুর মাংস, খেয়ে নাও। তো দেখতে দেখতে কী সুন্দরভাবে সবগুলো মশলা আপনারা দেখতে পেয়েছেন আমি দিয়েছি, এখানে অ্যাড করে নিয়েছি। তো ভালোভাবে মশলাটা আমি ভুনে ফেলেছি। এই কথাটা আমি বলতাম না, আমার মানে ওনার এক মহিলা মানে ওনার কান্না দেখে আমার মানে খুবই মায়া লেগে গেল, যার জন্য পেজের মাধ্যমে বলা, নিজের মানে আবেগটা প্রকাশ করা। তো এই মুহূর্তে আমি চালগুলো ভালোভাবে আমি ভুনে নিয়েছি। ভুনে হচ্ছে এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছি, 1 গ্লাস হচ্ছে ডাল নিয়েছি। আমি 6 গ্লাস পানি মেপে জাস্ট এখানে দিয়ে দিয়েছি, মানে ডবল চাল যতটুকু, চালের সাথে ডবল পানি দিবেন, তখন পারফেক্ট হবে, আপনাদের খিচুড়ি রান্নাটা হবে, বোনা খিচুড়িটা। তো সরিষার তেল দিয়ে দিলাম একটু হালকা করে উপর দিয়ে, আর হচ্ছে জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিলাম, আর অবশ্যই লবণটা চেক করে নেবেন এই মুহূর্তে। তো দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে তাওয়া দিয়ে সুন্দরভাবে এটাকে আমি দমে দিয়ে দেবো। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার কথায় মনোক্ষুণ্ণ হবেন না। আর এখানে হচ্ছে আমার ছোট্ট সোনা কান্না করতেছে বসে বসে, সে অনেক। আর আমার কবুতরগুলো হচ্ছে আমি যখনই ছাদে যাই ওরা হচ্ছে খাবারের জন্য অপেক্ষা করে বসে থাকে যে আমার মালিক আসতেছে খাবার দেবে, এরকম। তো গাছে হচ্ছে পেঁপে পেকে আছে, তো আমার ছেলে হচ্ছে পেঁপেকে আম মনে করে, তো খুবই খুশি। তো ভাবলাম যে খিচুড়ি দিয়ে লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে, নিজের গাছের লেবু আর হচ্ছে কাঁচামরিচ একটাই পাইছি গাছের মধ্যে, নিয়ে আসলাম। দেখেন আমার পারফেক্ট কি সুন্দর ঝরঝরা রান্না খিচুড়িটা হয়েছে। আমি দমে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বাবা মায়ের প্রতি অবশ্যই একটু খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।